কিভাবে সৃষ্টি করেছে। 3 নাম্বার বিষয় হলো মাকামে ইব্রাহিম কিভাবে হলো। সেই কিছু বিষয়কে সামনে রেখে আপনাদের মাঝে আলোচনা করব। বর্তমানে কাবা ঘর যে জায়গায় আছে সেই জায়গায় থেকে পৃথিবীর সূচনা শুরু। হাদিসের মধ্যে আছে এই পৃথিবীটা পুরাটাই শুধু পানি আর পানি পানি ছিল। এত এত পানি এবং জলরাশির মাঝখানে ঠিক মধ্যভাগে উঁচু একটা জায়গা ছিল, যেটাকে আমরা চিনি দ্বীপ হিসাবে। চতুর্দিক দিয়ে পানি, মাঝখানে উঁচু জায়গায় নাম দ্বীপ। তো এই বিশ্বটার মধ্যে শুধু পানি আর পানি ছিল, জমি কখনো হয় নাই। মাঝখানে উঁচু একটা জায়গা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন যখন জমিন সৃষ্টি করার ইচ্ছা করলেন, তখন থেকে উঁচু জায়গাটা আস্তে আস্তে নিচে চলে গেল। আর আমরা জানি পানিগুলো সমতল, মাঝখানে উঁচু জায়গা যদি নিচে চলে যায়, চতুর্দিকে পানি উঁচু জায়গায় চলে যায়। কি বলে? উঁচু জায়গা
দেশগুলির নাম আমরা শুনি না কেন? এই দেশগুলি এক সময় ছিল পানি আর পানি। দেশের মধ্যে জমিন হওয়ার পিছনে কারণ হইল সর্বপ্রথম আমাদের কাবা বাইতুল্লাহ যে জায়গার মধ্যে আছে সেই জায়গা থেকে শুরু হয়েছে। তো আল্লাহ পাক ছোট্ট একটা জায়গা থেকে এত বড় জমিন, এত বড় পৃথিবী বানাইলেন। সুম্মা কুলিয়াতিল আরদ, জমিনটাকে সম্প্রসারিত করে দিল। এক পর্যায়ে পৃথিবী বড় হয়ে গেল, জমিনটা বড় হয়ে গেল। বোঝা গেল সর্বপ্রথম পৃথিবীর যেখান থেকে শুরু হয়েছিল ছিল মাটি। আল্লাহ পাক আমাদেরকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মানুষকে মাটি থেকে বানানো হয়েছে, মাটিতে ফিরে যাবে, আবার সেখানে পাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদিম পিতা আদমকে মাটি দ্বারা তৈরি করলেন। আমাদেরকে বানানো হয়েছে মাটি দ্বারা। মাটির সূচনা, পৃথিবীর সূচনা যেখান থেকে হয়েছিল সেটার সাথে আমাদের সম্পৃক্ত আছে। আমরা জমিনের মাটির সাথে মিশে যাব, মাটিতে আমাদেরকে দাফন করা হবে, সেখান থেকে আমাদেরকে আবার উত্তোলন করা হবে, নূর দেওয়া হবে, চিন্তা করা হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এভাবে পৃথিবী আস্তে আস্তে বড় করেছেন। সুম্মা কুলিয়াতিল আরদ, জমিনটাকে বড় করেছেন, সম্প্রসারিত করেছেন। আমাদের ঘর কাবা, যে কাবা ঘরটাকে দেখার জন্য বাংলাদেশের মানুষ, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে কাবা ঘরকে দেখার জন্য চলে যায়। কাবা ঘর তওয়াফ করে, নামাজ পড়ে, কালো গিলাফে ধরে দোয়া করে। তওয়াফ করা অবস্থায় নারী পুরুষ একসাথে জমা হয়। বাংলাদেশের একজন মৌলবী, নাম বলবো না, সে মৌলবী বলেছিল তওয়াফ যদি নারী পুরুষ একসাথে মিলে করতে পারে তাহলে ওয়াজ মাহফিলের মধ্যে নারী পুরুষ একসাথে মিলে ওয়াজ কেন শুনতে পারবে না? তার কারণ হলো যেই ব্যক্তিটা কাবা ঘরকে সামনে রেখেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার দিলটা নরম করে দেয়। সেখানে যাওয়ার পর দুনিয়ার কোনো কাল থাকে না, মার কথা কাল থাকে না, বাবার কথা কাল থাকে না, সন্তান সন্ততির কথা কাল থাকে না, সম্পদের কথা কাল থাকে না। তার সাথে যে মহিলা কিংবা মেয়ে আছে তার খেয়াল কিভাবে থাকবে? তার ভিতরে শুধু আল্লাহ আল্লাহ যাবে, তার পাঠ করতে থাকে। এই অবস্থা কল্পনা করতে পারে না, কোরআন করার তো কোনো ইন্টারেস্ট থাকে না। ওই মৌলবী বলছিল একসাথে যদি তওয়াফ করতে পারে তাহলে একসাথে কেমন নারী পুরুষ মিলে ওয়াজ শুনতে পারবে না? ওয়াজের জগৎটা, ওয়াজের প্যান্ডেলের মধ্যে নারী পুরুষ ঢোকার পর তাদের যে মনোবল থাকে, মনোবল কিন্তু দেখে থাকে পাশে যদি মেয়ে থাকে তাদের মনোবল, তাদের চিন্তা চেতনা অনুকরণ হয়ে যায়। কিন্তু কাবা ঘরকে সামনে রেখে যদিও তার পাশে সুন্দরী নারী আছে তার কাছে হাত যাবে না, এমন কোনো খারাপ ধারণা থাকে না। তার ভিতরে একটি চিন্তা, আমার গুনাহ মাফ করাতে হবে, গুনাহ মাফ করাতে হবে, গুনাহ করার জন্য তো আসলে কিন্তু মানুষ যদি কাবা ঘরটার সাথে দুনিয়ার ওয়াজ মাহফিলকে তুলনা করে তা ভুল হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘরটা তৈরি করেছেন। সর্বপ্রথম কাবা ঘর বানিয়েছিলেন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিয়ে শ্রীলঙ্কার সমুদ্রের মধ্যে পাঠিয়েছিলেন। আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালামকে
সেই জায়গার নাম হলো আরাফা। আরাফা শব্দের অর্থ হলো পরস্পর পরিচয় লাভ করা। সেই জায়গার মধ্যে স্বামী স্ত্রীর পরিচয় লাভ করলো, সেখান থেকে নাম হয়েছে আরাফা। মানুষ বলে আরাফার ময়দান। তো আল্লাহ রাব্বুল আলামিন তার ঘর বাইতুল্লাহকে সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আদম আলাইহিস সালামকে বলে দিয়েছিল, আদম যেন একটা ঘর বানায়, যে ঘরের নাম হবে কাবা, বাইতুল্লাহ, আল্লাহর ঘর। তো যে ঘরটা আমরা তওয়াফ করি, তওয়াফ করার জন্য বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসে, লক্ষ লক্ষ টাকা খরচ করে। সেই ঘরটা কিন্তু আদম আলাইহিস সালাম তওয়াফ করেছিল। মুসলিম জাহানের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তওয়াফ করেছিল, ইসমাঈল আলাইহিস সালাম তওয়াফ করেছিল, ঈসা আলাইহিস সালাম তওয়াফ করেছিল, নূহ আলাইহিস সালাম তওয়াফ করেছিল, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওয়াফ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ঘর বানাইলেন, যে ঘরের নাম হলো বাইতুল্লাহ, যার নাম হচ্ছে কাবা, বাইতুল্লাহ, আল্লাহর ঘর। এই কাবা ঘরকে সামনে রেখে নামাজ পড়তে হবে। যদি কোনো ব্যক্তি কাবাকে সামনে রেখে নামাজ না পড়ে তাহলে নামাজ পড়বে না। আমাদের ক্যাবলা হলো, ক্যাবলা কোথায় সেই দিকে। কেউ যদি উত্তর দিকে ফিরে নামাজ পড়ে নামাজ হবে না, কেউ যদি দক্ষিণে ফিরে নামাজ পড়ে নামাজ হবে না, কেউ যদি পূর্ব দিকে ফিরে নামাজ পড়ে নামাজ হবে না। নামাজ যদি কবুল করাতে চায় তাহলে তাকে পশ্চিম দিকে ফিরে, অর্থাৎ কাবার দিকে, ক্যাবলা দিকে ফিরে কিন্তু নামাজ পড়তে হবে। একদিক ছাড়া তিন দিকের যা কোনো দিকের দিকে নামাজ পড়লে, ফিরে নামাজ পড়লে নামাজ হবে না। কাবাকে সামনে রেখে নামাজ পড়তে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ঘরটা বানিয়েছেন, সেই ঘরটা হলো দুনিয়ার মধ্যে প্রথম ঘর। এর আগে কোনো ঘর ছিল না। যেই ঘরের নাম হলো বাইতুল্লাহ, তারপরে যেই ঘরটা, সেই ঘরের নাম হলো মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তাফসীর ইবনে কাসীরের মধ্যে পাওয়া যায়, তাফসীর ইবনে কাসীরের মধ্যে চমৎকার একটা তাফসীর করেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাহ মুবারাকান ওয়া হুদান লিল-আলামিন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য সর্বপ্রথম যে ঘরটা বানিয়েছেন, সেই ঘরটা হলো মক্কায় অবস্থিত। সেই ঘরের নাম হলো কাবা। ঘরটা অবস্থিত হলো মক্কা তথা মক্কায়। মক্কা আগে নাম ছিল না, নাম ছিল মক্কা। মক্কা থেকে মক্কা হয়েছে। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল-আলামিন। বিশ্ব জগতের, বিশ্ব মানব জাতির জন্য, বিশ্বের মানবের জন্য, বিশ্ববাসীর জন্য হেদায়েত এবং বরকতময়। এই ঘরটা হেদায়েত এবং বরকতময়। মানুষ ইবাদত করবে, ইবাদত করার জন্য, মানুষ তওয়াফ করার জন্য, মানুষ একা মানুষ আপনার ইবাদত করবে, তওয়াফ করবে, মানুষ কাবাকে সামনে রেখে ইবাদত করবে, মানুষ ইতিকাফ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ঘর বানাইলেন, সেই ঘরের নাম হলো কাবা, আল্লাহর ঘর, বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আল্লাহ রাব্বুল আলামিন ঘরটা বানাইলেন বিশ্ববাসীর হেদায়েতের জন্য, বরকতের জন্য। বিশ্ববাসীর জন্য বরকত হবে, বিশ্ববাসীর হেদায়েতের জন্য ঘরটা বানাইলেন। সেটার মধ্যে কি আছে? ফীহি আয়াতুন বাইয়িনাতুন
মাকামে ইব্রাহিম কোন থেকে আসছে সেটা বলবো। আলোচনার এই আয়াতের তাফসীর করলে আপনারা বিষয় বুঝতে পারবেন। তো সেই তাফসীরটা করার আগে একটা কথা বলবো। প্রথম ঘর সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাসূলের সাহাবী এমন একজন সাহাবী যার নাম হলো আবু যর গিফারি। যে আবু যর গিফারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতে করতে নিজের ঘর বানানোর সময় পায় নাই। কবি বলেন, হযরতে আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশার, খেদমত में जिंदगी भर ना बनाया अपना घर। हज़रत अबू ज़र गिफ़ारी खादिमे ख़ैरुल बशर, खिदमत में जिंदगी भर ना बनाया अपना घर। अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लमेर साहाबी, যেই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতে করতে নিজের ঘর বানানোর সময় পায় নাই, সারাটা জীবনটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছে। এমন ভাবে খেদমত করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন তার খেদমতে তারা কষ্ট পায় নাই। খেদমত করতে করতে নিজের ঘর বানানোর সময় পায় নাই। তো আবু যর গিফারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বপ্রথম আল্লাহ তাআলা কোন ঘর নির্মাণ করেছেন? রাসূল বললেন, আবু যর, আল্লাহ তাআলা সর্বপ্রথম বাইতুল্লাহ কাবা ঘর নির্মাণ করেছেন। তারপরে কোন ঘর? তারপরে ঘরটা হইল বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা। আবু যর বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুই ঘর বানাতে ব্যবধান কতদিন ছিল? আল্লাহ রাসূল বললেন 40 বছর। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখেছেন 40 বছরের ব্যবধান ছিল। বলেন সুবহানাল্লাহ, 40 বছরের ব্যবধান ছিল। আবু যর বলল, ইয়া রাসূলুল্লাহ, তারপর কোন ঘর? আবু যরের কথা শুনে রাসূল বললেন, আবু যর রে, তারপরে ঘর হইল দুনিয়ার সমস্ত জায়গা যেখানে নামাজের সময় হইবে মানুষ সর্বপ্রথম যে মসজিদটা, সেই মসজিদের নাম হলো বাইতুল্লাহ। তারপরে মসজিদের নাম হলো মসজিদ আকসা, মসজিদে হারাম, মসজিদ আকসা। আবু যর বলল, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কোন মসজিদে? রাসূল বললেন, আবু যর, মানুষ যেখানে নামাজের সময় হইবে নামাজ পড়ে নেবে, এটাই হলো তারপরে 3 নম্বরের মসজিদ। প্রথম নম্বর মসজিদের নাম হলো বাইতুল্লাহ, কাবা ঘর। দ্বিতীয় নম্বর মসজিদের নাম হলো বাইতুল মুকাদ্দাস। দুই মসজিদের মধ্যে ব্যবধান হইল 40 বছরের। তারপরে মসজিদ হইল যেখানে নামাজের সময় হইবে খেতে খাওয়া মানুষ, কিশোর ব্যক্তি খেতে খামারে কাজ করতেছে, মুয়াজ্জিন আযান দিয়েছে, শরীরের মধ্যে ভালো ধরনের পোশাক নাই, বাড়িতে আসলে কাজটা পিছনে পড়ে যাবে, অথবা এত দূরে কাজ করে আশেপাশে কোথাও মসজিদ নাই, নামাজের সময় হয়েছে, ক্ষেতের আইনের মধ্যে নামাজ পড়ে নেন, ক্ষেতের মসজিদ, ক্ষেতের আইনে নামাজ পড়ে নেন। তো সর্বপ্রথম মসজিদ হলো বাইতুল্লাহ, তারপরে মসজিদের নাম হলো মসজিদ আকসা। দুই মসজিদের মধ্যে পার্থক্য হইল কতদিনের ব্যবধান? 40 বছরের ব্যবধান। তো প্রথম করে ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ঘর বানিয়েছেন মানুষের জন্য মক্কাতে, মানুষের জন্য সর্বপ্রথম ঘর বানিয়েছেন মক্কা। নাম ছিল মক্কা, মক্কাতে ঘর বানাইলেন মানুষের হেদায়েতের জন্য, বিশ্ববাসীর হেদায়েতের জন্য, বিশ্ববাসীর বরকতের জন্য মক্কা, কাবা ঘর বানাইলেন মক্কাতে, মক্কাতে। এর মধ্যে রয়েছে নিদর্শন, ফীহি আয়াতুল বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম, সেটাই রয়েছে মাকাম ইব্রাহিম।
মনের ভিতরে সেটাই রয়েছে নিদর্শন, সুস্পষ্ট নিদর্শন, যেমন মাকামে ইব্রাহিম। তো মাকামে ইব্রাহিমের কোথেকে আসছে সেটা বলতেছি। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের একজন সন্তানের নাম ছিল ইসমাঈল। তার থেকে কুরবানি শুরু হয়েছে, আমরা যেগুলো কুরবানি দেই। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের নাম ছিল ইসমাঈল। ইব্রাহিম আলাইহিস সালাম শাম দেশ থেকে রওনা হয়ে শাম দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তার গন্তব্যস্থল হইল বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা। তো ইব্রাহিম আলাইহিস সালাম সেই দেশে যাওয়ার জন্য, মসজিদে আকসার মধ্যে যাওয়ার জন্য রওনা হয়েছে। পথের মধ্যে অনেকগুলো দেশ অতিক্রম করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম দেশগুলোর মধ্যে অনেকদিন অতিক্রম করে ফেলছে, যাত্রা বিরতি করেছেন। এক পর্যায়ে যখন বিরতির পর মসজিদে আকসায় পৌঁছে গেল, আল্লাহ পাকের তকদীর, আল্লাহ পাকের তাকদীর, নির্দিষ্ট তাকদীর বশত ইব্রাহিম আলাইহিস সালাম হাজরা আলাইহিস সালামের সাথে এই রাতে ঘুমিয়েছিলেন। ঘুমানো অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালামের চেহারার যে নূর, সেই নূরটা হাজরার চেহারার মধ্যে স্থানান্তরিত হয়। অর্থাৎ হাজরা আলাইহিস সালামের গর্ভে সন্তান আসে। সেই সন্তান আসার পর 9 মাস পরে সন্তান ভূমিষ্ঠ হইল, নাম হলো ইসমাইল। হাজরার গর্ভে যে সন্তান জন্মগ্রহণ করেছিল সেই সন্তানের নাম হলো ইসমাইল। ইব্রাহিম আলাইহিস সালামের আরেকজন বিবির নাম হলো সারা। সারা আলাইহিস সালাম ইব্রাহিমকে বলতেছে, আপনি আপনার বিবি হাজরা এবং আপনার সন্তান ইসমাইলকে এই জায়গা থেকে সরাইয়া অন্য কোনো জায়গায় রেখে আসেন। যদি আপনি তাকে সেখান থেকে না সরান তাহলে আমি থাকবো না। সতীনের যে একটা দ্বন্দ্ব, এটা দ্বন্দ্ব না, এটা বুঝতে, এটা যদি মনে করা হয় তাহলে ভুল হবে। এটা দ্বন্দ্ব না, এটা এখানে আল্লাহ পাকের নিদর্শন নিহিত রয়েছে। আমি বলতেছি সারা আলাইহিস সালাম বলতেছে, আপনার বিবি হাজরা এবং হাজরার সন্তান ইসমাইলকে যদি এখান থেকে না সরান আমি থাকবো না। আপনি আপনার বিবি হাজরা এবং ইসমাইলকে এমন একটা জায়গায় রেখে আসবেন যেখানে কোনো মানুষ নাই, জনশূন্য জায়গার মধ্যে রেখে আসবেন, যেখানে কোনো পানি নাই, যেখানে কোনো ফল ফলাদি কোনো কিছু নাই, যেখানে গাছ গাছালি নাই। এই কথা যখন সারা বলল, ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তিত, আহারে বিবি বলে আমি আমার সন্তানটাকে বিবি সহ হাজরা সহ একটা জায়গাতে রেখে আসলাম, যেই জায়গার মধ্যে কোনো মানুষ নাই, যেই জায়গাতে কোনো পানি নাই, যেই জায়গাতে ফল ফলাদি কোনো কিছু নাই। এমন অবস্থায় জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠাইলেন। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বলল, ইব্রাহিম আপনার বিবি সারা যা বলেছে তাই করুন। চিন্তা করেন, আমাদিকে তাকান, আপনার বিবি সারা যা বলছে তাই করুন। অর্থাৎ আপনার বিবি হাজরা এবং তার সন্তান ইসমাইলকে এমন জায়গায় রেখে আসেন যেখানে কোনো মানুষ থাকে না, যেখানে কোনো পানি নাই, যেখানে কোনো ফল ফলাদি কোনো কিছু নাই, খাবারের কোনো কিছু নাই, এমন জায়গায় রেখে আসবেন। জিবরিল আয়েশা বলতেছে, ইব্রাহিম খলিলুল্লাহ আপনার বিবি সারা যা বলছে তাই আপনি করুন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি করবে? এই অবস্থায় একটা উটের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম উঠলেন, আরেকটা উটের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের বিবি হাজরা এবং তার সন্তান ইসমাইল উঠলেন। দুইজন দুই উটের মধ্যে তিনজন, মা এবং সন্তান এক উটের মধ্যে, বাবা আরেক উটের মধ্যে চড়তে 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 এমন এক মরুভূমিতে চলে গেলেন যেখানে কোনো পানি নাই, মানুষ থাকে না, কোনো ফল ফলাদি কোনো কিছু নাই। এমন একটা জায়গার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম রেখে আসলো। বিবি হাজরাকে বলল, তুমি থাকো, তুমি তোমার সন্তান নিয়ে থাকো, আমি এই যে সামনে থেকে আসতেছি, কয়েক ঘন্টার ভিতরে আসতেছি। হাজরা আলাইহিস সালাম স্বামীকে বলল, যান আপনি যান। 2-1 ঘন্টার পর হয়ে 2-1 ঘন্টা পার হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামকে তো আর দেখতে পাইতেছে না। এদিক দিয়ে সূর্য উঠে গিয়েছে, মরুভূমির উত্তাপ, সূর্য অপৃত হওয়ার পর রৌদ্র বেড়ে গিয়েছে, রৌদ্রের প্রখরতা বেড়ে গিয়েছে। হাজরা আলাইহিস সালাম কোনোভাবে সহ্য করতে পারতেছে না, নাই কোনো পানি নাই, রৌদ্রের মধ্যে তো মানুষ কাজ করতে পারে না, কাজ করলে শরবত নিয়ে যায়, ঠান্ডা পানি নিয়ে যায়, অথবা ছায়াযুক্ত জায়গার মধ্যে একটু বিশ্রাম করে আরাম করে
মরুভূমি, নাই কোনো পানি। হাজরা আলাইহিস সালাম তো চিন্তিত, এখনো তো আমার স্বামী আসতেছে না, কি করবে? 2-1 ঘন্টার পর হাজরা আলাইহিস সালাম তার সন্তানটাকে রেখে সাফা মারওয়ার পাহাড়ের মধ্যে 7টা চক্কর দিয়েছে, দৌড়াদৌড়ি করতেছে, দেখে কোথাও পানি পায় কিনা। না না, কোথাও হাজরা আলাইহিস সালাম পানি পায় না। পানি না পাইতে পাইতে এভাবে 7টা চক্কর দিতে, যেমন হাদিসটা সাফা মারার মধ্যে দৌড়াদৌড়ি করতে হয়, 7টা চক্কর অবশ্যই দিতে হবে, না এর বাঁচ হবে না, হজের একটা অংশ। 7টা চক্করে দিতে হয় হাদিসের জন্য, যারা হজ করে এখান থেকে সারা থেকে হাজরা আলাইহিস সালাম ফিরতে আসবে। 7 চক্কর দিয়েছে সাফা মারওয়া, দেওয়ার পর তার সন্তান, ছোট সন্তান ইসমাইলকে যেই জায়গায় শুয়ে রেখেছিল, দেখে আয়েশা ইসমাইল আলাইহিস সালাম পা দ্বারা আঘাত করতেছে জমিনের মধ্যে, সেখান থেকে আল্লাহ তাআলা নদীর ফোয়ারা জারি করে দিলেন, সেখান থেকে পানি বের হইতেছে, বলেন সুবহানাল্লাহ। নদীর ফোয়ারা হয়ে গেছে, ছোট বাচ্চা ইসমাইল পা দ্বারা আঘাত করতেছে, আঘাতের দ্বারা নদীর ফোয়ারা হয়ে গিয়েছে। সাথে সাথে হাজরা আলাইহিস সালাম পাথর এবং মাটি সংগ্রহ করে চতুর্দিক দিয়া বেড়া দিয়েছে, আমরা যেটা বলি লাইন বান্ধা, চতুর্দিক দিয়া লাইন বাঁধছিল যেন পানি কোথাও না যেতে পারে। ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায় হাজরা আলাইহিস সালাম যদি এই সমস্ত কাজ না করতো, লাইন যদি না বাঁধতো, তাহলে আরব ভূখণ্ড এই পানি দ্বারা প্রবাহিত হতে থাকতো কিয়ামত পর্যন্ত। সেখান থেকে জমজম কূপ হয়েছে, ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে জমজম কূপ হয়েছে। হাজরা আলাইহিস সালাম চিন্তিত, যখন পানি পাইল, যা অন্য কোনো খাবার নাই, পানি তো আছে, এত তাপ রৌদ্র, গরমের মধ্যে পানি খেতে পারবো, পানিগুলো খেয়েছে, পানি খেয়ে খেয়ে তাদের তৃষ্ণা নিবারণ করে। এমন অবস্থায় এক বণিক কাফেলা, তারা তাদের সঙ্গ মিলে জীবজন্তু সহকারে সেখানে আসলো। আয়েশা বলল, কোথাও তো পানি নেই, এখানে পানি আসলো পত্রিকা। আয়েশা দেখে হাজরা আলাইহিস সালাম তার সন্তান ইসমাইলকে, ছোট সন্তান ইসমাইলকে বুকে নিয়ে বসে আছে। জিজ্ঞাসা করলো, পানি কোত্থেকে পাইলেন? হাজরা বলল, এভাবে আমি পানি পেয়েছি। তারপরে বণিক কাফেলা বলল, আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা এখানে বসবাস হিসাবে থাকতাম, আমরা এখানে বাড়িঘর নিয়ে থাকতাম। হাজরা আলাইহিস সালাম মনে মনে বলল, নাই তো কোনো বাড়ি, একা একা থাকি, তারা যদি থাকে তা তো ভালোই তো হবে। তারপরে হাজরা আলাইহিস সালাম অনুমতি দিল, যান আমি অনুমতি দিলাম। এই অনুমতি সাপেক্ষে তারা বাড়িঘর করল, প্রতি বছর তাদেরকে ঔষধ দিত। হাজরা আলাইহিস সালামকে ঔষধ দিত। হাজরা আলাইহিস সালাম রেশম বুনে তার এবং তার সন্তানের জীবিকা উপার্জন করত, খাবার জোগাতেন। এক পর্যায়ে এই যে স্বামী ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তিত, আমি আমার সন্তান ইসমাইল এবং বিবি হাজরাকে কোথায় রেখে আসলাম, তারা কিভাবে খাইতেছে, কি খাইতেছে না খাইতেছে, এই নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করতেছে। এক পর্যায়ে তার বিবি সারার কাছে অনুমতি চাইল, তুমি যদি অনুমতি দিতা তাহলে আমি যাইতাম। দেখেন সারা এভাবে অনুমতি দিয়েছে, আপনি যেতে পারবেন, ঠিক আছে, যে সওয়ারি দিয়ে যাবেন সেই সওয়ারি থেকে আপনি নামতে পারবেন না। যেতে পারবেন, বাইতুল মুকাদ্দাস শাম দেশ থেকে রওনা হয়েছে, যেতে পারবেন ঠিক আছে, কিন্তু যে সওয়ারি দিয়ে যাবেন সেই সওয়ারি থেকে আপনি নামতে পারবেন না। সারা তার স্বামীকে বলতেছে, ইব্রাহিমকে বলতেছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আচ্ছা তুমি যেভাবে বলো সেভাবে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম সারার কথা শুনে আপনার উটের মধ্যে সওয়ার হয়ে রওনা দিয়েছে। আয়েশা দেখে, এত ভারী, আমি আমার বিবিকে রেখে গেলাম, যেখানে ছিল না কোনো মানুষ, যেখানে ছিল না কোনো পানি, যেখানে ছিল না কোনো মানুষ, পানি ফল ফলাতে কোনো কিছুই তো ছিল না, আসলো কোত্থেকে? ইব্রাহিম আলাইহিস সালাম সওয়ারিতে বসা, উটের উপরে বসা। হাজরা বলতেছে ইসমাইলকে অবস্থায় কিছু বড় হয়ে গেছে, বুঝে আর কি। ইসমাইলকে বলতেছে, আম্মু এই ইসমাইল দেখো তোমার আব্বু আসছে। হাজরা স্বামীকে ডাকতেছে, আপনি নামে আসেন। কোন আমি নামবো না, সারার নিষেধ, সারার কাছে আমি পদাবদ্ধ হয়েছি, আমি তোমার কাছে আসবো, কিন্তু উপর থেকে নামতে পারবো না, নামার কোনো অনুমতি নাই। তখন হাজরা বলল, স্বামী গো, আপনি আপনার পাটা দেন, আমি আমার পা, আমি আপনার হাত পা
পাটা ধৌত করে দেয়। তখন উটের মধ্যে বসা অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাম পাটা দিল। পা দেওয়ার পর একটা পাথর দিয়ে পাথরটা নিচে রেখে স্বামীর ডান পাটা ধৌত করে দিল। তারপরে ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, আপনার বাম পাটা দেন। বাম পা দেওয়ার পর এই পাথরের উপর আরেকটা পাথর রেখে ইব্রাহিম আলাইহিস সালামের বাম পা ধৌত করে দিল। বাম পা ধৌত করার পর এখানে যে মাকামে ইব্রাহিম এখান থেকে আসছে, ইব্রাহিম আলাইহিস সালাম এই পাথরের উপর পা রেখেছিল। এই পার কারণে মাকামে ইব্রাহিম হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়াত্তাখিযু মাকাম ইব্রাহিম মুসাল্লা, তোমরা মাকামে ইব্রাহিমকে নামাজের জায়গা বানাও। যারা হজ করেছেন মাকামে ইব্রাহিমের মধ্যে নামাজ পড়তে হয়, যারা উমরা করেছেন মাকামে ইব্রাহিমের মধ্যে 2 রাকাত নামাজ পড়তে হয়। সেখান থেকে মাকামে ইব্রাহিম আসছে 2টা পাথর, এক পাথরের উপর ইব্রাহিম আলাইহিস সালামের পা রেখে ধৌত করেছিল, আরেক পাথরের উপর বাম পা রেখে ধৌত করেছিল। সেখানে থেকে আসছে মাকামে ইব্রাহিম। বলছিলাম মাকামে ইব্রাহিম